আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, স্মার্ট স্টাডিজ 360 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ বোর্ডে লেখা দিকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর প্রয়োজন হবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও অনেকেই ভয়ে এই গ্রামারটা শিখে না বা শিখতে পারে না। তোমাদের ভয় থাকবে না ইনশাল্লাহ। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অল্প কিছু সূত্র মনে রেখে তোমরা রাইট ফর্ম অফ ভার্বে ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। রাইট ফর্ম অফ ভার্বসে আমাদের সেন্টেন্সের মধ্যে ভার্বটি ভুল দেওয়া থাকবে। বক্সের মধ্যে তোমার ভার্ব দেওয়া থাকবে, ভার্বগুলো চুজ করে নিতে হবে। একাদশ দ্বাদশ শ্রেণীতে পাশে ভার্বটা দেওয়া থাকবে, ওই ভার্বটাকে তোমাকে কারেক্ট ফর্মে লিখতে হবে। এখন আমরা দেখব অল্প কিছু সূত্রের সাহায্যে, অল্প কিছু নিয়মের মাধ্যমে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বে ফুল মার্কস পাওয়া যায়। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের এই সমস্যাটা সমাধান হবে বলে আমি আশা করি। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম আলোচ্য বিষয় ছিল সেন্টেন্সের মধ্যে যদি জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, ডেইলি, প্রপারলি, রেগুলারলি, এভরিডে বা অফেন থাকে, তবে উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যারা স্ট্রাকচার জানো না তাদের সুবিধার্থে লিখে দেওয়া হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। জেনারেলি দে ড্যাশ টু স্কুল বাই বাস। সাধারণত তারা বাসে চড়ে স্কুলে যায়। তাহলে এখানে অবভিয়াসলি উত্তরটা হবে গো। তো আমরা এখানে জেনারেলি দে আছে, এখানে এটার প্রেজেন্ট ফর্ম গোই হবে, এখানে আনসারটা গোই থাকবে। তাহলে উত্তর হলো জেনারেলি দে গো টু স্কুল বাই বাস, কারণ জেনারেলি থাকার কারণে এই বাক্যটাকে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শর্ত অনুযায়ী সাবজেক্ট দে, সাবজেক্টের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম গো রেখেছি। আমরা দ্বিতীয় রুলসে যাই। দ্বিতীয় রুলসে দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনার সহজ উপায় চেষ্টা করেছি জানার জন্য। আমি ইংরেজি হচ্ছে আই, তুমি ইংরেজি ইউ। আই ইউ বাদে, মানে আই ইউ ছাড়া ভবে আছে যারা, মানে পৃথিবীতে যারা আছে থার্ড পারসন তারা। আমি তুমি ব্যতীত পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বার বলতে আমরা এক বচন বা একটি সংখ্যাকে বুঝাই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ইউজুয়ালি আর দি ড্যাশ টু স্কুল অন ফুট, এখানে উত্তর হবে গো। সাধারণত আর দি পায়ে হেঁটে স্কুলে যায়। আর দি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে গো এর সাথে ইএস যুক্ত হবে। ইউজুয়ালি থাকার কারণে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং আর দি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমার এবং তোমার বাহিরে, এবং আর দি দ্বারা একজনকে বোঝাচ্ছে, এই কারণে এখানে গো এর সাথে ইএস যুক্ত হয়ে আনসারটা আসছে গোস। আমরা তৃতীয় রুলসে যাচ্ছি। সেন্টেন্সের মধ্যে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, গ্রাজুয়ালি, ড্রাস্টিক্যালি থাকে, তবে উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যারা স্ট্রাকচার আমরা জানি না তাদের সুবিধার্থে লিখে দেওয়া আছে সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হবে। যেমন দে ড্যাশ ফিশেস নাও, উত্তরটা হবে ক্যাচ, তারা এখন মাছ ধরতেছে। তাহলে যেহেতু এখানে নাও শব্দটা আছে, উক্ত বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা দের সাথে অবশ্যই এখানে আর আসবে, আমরা লিখলাম আর, দে আর। ক্যাচের সাথে আইএনজি যুক্ত হবে, দে আর ক্যাচিং ফিশেস দেন, ক্যাচিং ফিশেস নাও, তারা এখন মাছ ধরতেছে। দে সাবজেক্ট আর হচ্ছে অক্সিলারি ভার্ব ক্যাচ V1 সাথে আইএনজি যুক্ত করে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। তো আমরা 4 নম্বর রুলস যেটা আলোচনা করতেছি সেখানে লেখা আছে সেন্টেন্সের মধ্যে রিসেন্টলি, লেটলি, নেভার, এভার, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, মিনহোয়াইল বা অলরেডি থাকলে উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। যেমন এখানে আছে রিসেন্টলি দে ড্যাশ দ্য তাজ, এখানে ভিজিট আছে, সম্প্রতি তারা তাজমহল ভ্রমণ করেছে। তাহলে এখানে হবে দে হ্যাভ ভিজিটেড, আনসারটা হবে হ্যাভ ভিজিটেড, VISITED, ভিজিটেড দ্য তাজ। তাহলে হ্যাভ কেন আসলো? কারণ এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আমরা বুঝতে পেরেছি রিসেন্টলি শব্দটা উল্লেখ আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী দে এর সাথে হ্যাভ হবে, এই জন্য আমরা হ্যাভ এনেছি। এবং ভিজিটের V3 ফর্ম হচ্ছে ভিজিটেড।
তাহলে উত্তরটা হবে রিসেন্টলি দে হ্যাভ ভিজিটেড দ্য তাজ। 5 নম্বর রুলসে আলোচনা করা হয়েছে সেন্টেন্সের মধ্যে পাস্ট পয়েন্ট অফ টাইম, তার মানে হচ্ছে অতীত সময় নির্দেশক। ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস নাইট, অ্যাগো, লং অ্যাগো, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান ডে উল্লেখ থাকলে উক্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, ভার্বের দ্বিতীয় রূপটা বসবে সাবজেক্টের পরে। এক্সাম্পলটা হচ্ছে আই ড্যাশ এন আইস ড্রিম লাস্ট নাইট, এখানে ক্লু ওয়ার্ড দেওয়া আছে সি, তাহলে আমি গত রাত্রে একটি চমৎকার স্বপ্ন দেখেছি, তাহলে এটা সিটা স হয়ে যাবে। আই স এ নাইস, সি এর পাস্ট ফ্রম স, আই স এ নাইস ড্রিম লাস্ট নাইট, আমি গত রাত্রে একটা চমৎকার স্বপ্ন দেখেছি। সেন্টেন্সের মধ্যে দেন থাকলে উক্ত সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন এখানে এক্সাম্পলে দেওয়া আছে ফাদার ড্যাশ নিউজ পেপার দেন, ক্লু ওয়ার্ড দেওয়া আছে রিড, তাহলে তখন বাবা সংবাদপত্র পড়ছিলেন, তাহলে এখানে হবে ফাদারের সাথে ওয়াজ হবে, ফাদার ওয়াজ, রিডের সাথে আইএনজি যুক্ত হবে, ফাদার ওয়াজ রিডিং নিউজ পেপার দেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাইট ফর্ম অফ ভার্বের মোট 13টি রুলস আলোচনা করা হবে। আশা করা যায় 13টি রুলসের মাধ্যমে তোমরা রাইট ফর্ম অফ ভার্বের শতভাগ নাম্বার পাবে ইনশাআল্লাহ। তা আমরা প্রথম পর্বে 6টি রুলস নিয়ে আলোচনা করলাম, দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ বাকি 7টি রুলস আলোচনা করব। তোমরা দুটি পর্বে মনোযোগ সহকারে দেখবে, তাতে তোমরা উপকৃত হবে। বর্তমান সম্প্রতি যে রেজাল্টের মাধ্যমে আমরা দেখলাম যে দ্বাদশ শ্রেণী ইন্টারের যে রেজাল্টের বিপর্যয়, তার অন্যতম কারণ ছিল এই ইংরেজিতে ফেল করা। তো আসলে ইংরেজি ভয় পাওয়ার কিছু নাই, তোমরা একটু আন্তরিকভাবে আমাদের এই চ্যানেলের সাথে থাকো। ইংরেজির প্রতিটি গ্রামার, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি গ্রামারের সহজ সমাধান তোমাদের জন্য আনা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।